প্রবেশ করবো। লীলা কি না কৃষ্ণ সুদামা। তাহলে লীলার মধ্যে প্রথম পদটি আমরা আস্বাদন করব। যে সুদামার কোথায় জন্ম, সুদামা কোন তিথিতে জন্ম নিলেন, প্রথম পদটি আমরা আস্বাদন করব। কি বলছে দেখুন, বৃন্দাবন না বিদর্ভ ব্রাহ্মণ মটুকের গৃহে বৃন্দাবন জনম নীল শোধা মাগো, জনম নীল জনম নীল সুধা মাগো, জনম নীল সুধা মাগো। আরে সুদামায়াসী জনম নীল, সুদামায়াসী জনম নীল, সুদামায়াসী জনম নীল। বনের মাটি ধন্য হলো, সুদামায়াসী জনম নীল। বৃন্দাবনের মাটি ধন্য হলো, সুদামায়াসী জনম নীল। জনম নীল সুদামা গো, জনম নীল সুদামা। জনম নীল সুধা মাগো, জনম নীল সুধা মাগো। লীলার প্রথম পদ কথাগুলো কি বলছে দেখুন মা, বৃন্দাবন নাম বিদর্ভ গ্রাম ব্রাহ্মণ মটকের ঘরে, শুভ কার্তিক মাস উত্থান একাদশী জনম নীল সুদামা। তাহলে কি বললেন মা প্রথম পদে? সুদামার জন্ম কোথায়? বৃন্দাবনে। কিন্তু বৃন্দাবন তো একটা জেলার নাম বাবা। আপনাকে যদি এখন কেউ বলে আপনাদের বাবা তোমার বাড়ি কোথায়, আপনি যদি বলেন বাবা নদিয়া, হবে? নদিয়া তো ছোট জেলা নয় মা, অনেকটা বড়, অনেক জায়গা নিয়ে নদিয়া। তাহলে বৃন্দাবনে কোন গ্রামে জন্ম সুদামার সেটা জানতে হবে। বৃন্দাবনের বিদর্ভ গ্রামে সুদামার জন্ম। পিতার নাম কি? মটুক ব্রাহ্মণ। আর মায়ের নাম রচনা দেবী। তবে ওই সিনেমার ওই রচনা পায়েল কোয়েল দেব নয় মা, শাস্ত্র মতে রচনা দেবী। তাহলে সুদামার জন্ম কোন তিথিতে? শুভ কার্তিক মাস উত্থান একাদশী জন্ম নিল সুদামা। কার্তিক মাস, দামোদর মাস, বৈষ্ণব শাস্ত্রের নিয়ম সেবার মাস। এই নিয়ম সেবার মাসে বাবা উত্থান একাদশী বলে একাদশী রয়েছে। যে একাদশীর মধ্যে সর্বশ্রেষ্ঠ একাদশী হলেন এই উত্থান একাদশী। কারা কারা একাদশী ব্রত করেন একবার হাত তুলুন তো দেখি বাবা মায়েরা। সবাই করে, হাত তুলতে লজ্জা পাচ্ছে, বুঝতে পারছি। যারা করেন না তারাও করবেন, কারণ একাদশী ব্রতটা এত বড়ই ব্রত। একাদশী ব্রত করলে মাগো অন্য কোনো দেবদেবীর পূজা করা হয় না, পূজা করা লাগে না। ওই একাদশী ব্রত করলে সকল দেবতার পূজা করা হয়। হরি বল, হরি বল। আর একাদশীর মধ্যে সর্বশ্রেষ্ঠ একাদশী হলো এই উত্থান একাদশী। যে একাদশীর দিন জন্ম নিলেন আমার সুদামা। তাহলে প্রশ্ন, কে সুদামা? সুদামা হলেন ভগবান শ্রীকৃষ্ণের পরম সখা, যার নাম সুদামা। তাহলে এই সুদামা পূর্ব জন্মে কে ছিল মা? তে তার ভরতাসী
জনম নিল ত্রেতার ভরতাসী জনম নিল তার ভারত আসি জনম নিল তারপরে দামা হলো ভরতাসী জনম নিল অগদা পরেশু সুদামা হলো ভরতাসী জনম নিল জনম নিল সুধামা রে জনম নিল সুধামা জনম নিল সুদামার জনম নিল সুদামারে তাহলে মা এই যে দাপর যুগের ত্রেতা যুগের এই ভরত দাপর যুগে সুদামা হলেন তার প্রমাণ এই যে আমি মুখে বললাম আপনারা মেনে নেবেন তা তো নয়, প্রমাণ দিতে হবে। তাহলে প্রমাণ দিতে হলে সেই ত্রেতা যুগে যেতে হবে বাবা। ত্রেতা যুগে রাজা দশরথীর এক কঠিন ব্যাধি হয়েছে। ব্যাধিটা কি? রাজা দশরথীর ডান হাতের এই দুটো আঙুল রক্ত পুজ হয়ে গলে খসে পোকা হয়ে গেছে বাবা। অসহ্য যন্ত্রণা যখন পারছে না সহ্য করতে, রাজা দশরথকে দেখবার জন্য বড় বড় রাজবৈদ্য রাজকবিরা আসলেন ছুটে, কিন্তু কেউ বাবা সুস্থ করতে পারলেন না। এমন সময় এক কবিরাজ এসে বলছে, রাজন তুমি সুস্থ হয়ে যেতে পারো। ও মা, রাখে হরি মারে কে, হরি বল আর রাখে হরি তো মারে কে, আর মারে হরি তো রাখে কে। হরি যদি চাই রাখবে, কেউ কি মারতে পারে গো? ওই অনামী কবিরাজ বলছে, রাজন তুমি সুস্থ হয়ে যেতে পারো, হরি বল, হরি বল। একটি উপায়। তোমার তো তিনটে স্ত্রী, রামের মা কৌশল্যা, ভরতের মা কই, লক্ষণ সুমিত্রার মা হলো সুমিত্রা, লক্ষণ শত্রুঘ্নের মা হলো এই সুমিত্রা। হরি বল আর এই তিনজন স্ত্রীর মধ্যে যে কোনো একজন স্ত্রী যদি তোমার ওই আঙ্গুলের রক্ত পুষ যদি মুখ দিয়ে চুষে চুষে পরিষ্কার করে দেয়, তবে তুমি সুস্থ হয়ে যাবে। রাজা দশরথের যে আঙ্গুলের রক্ত পুজ হয়ে গলে ঘষে পোকা হয়ে গেছে, ওই তিনজন স্ত্রীর মধ্যে যে কোনো একজন স্ত্রী যদি চুষে চুষে পরিষ্কার করে দেয়, সেবা করে দেয়, তবে রাজন সুস্থ হয়ে যাবে বাবা। রাজা দশরথ বাঁচার একটি আশা পেলেন। কি না, আমার ছোট স্ত্রী সুমিত্রা, ওই সুমিত্রাকে বাবা রাজা বেশি ভালোবাসত। কেন? দেখতেও ছিলেন বা অপরূপ সুন্দরী, বয়সটাও ছিল খুব অল্প। ওই দশরথ সুমিত্রাকে একটু বেশি করে সময় দিত বাবা, সুমিত্রাকে বেশি ভালোবাসত। তাই বলছে, কেউ আমার সেবা করুক না করুক, ওই সুমিত্রা আমার নিশ্চয়ই সেবা করে হরি দেবে। বল হরি বল দাসীদের দিয়ে খবর পাঠালেন, দাসী যাও, দাসী তোমরা গিয়ে ছোট রানীকে বলো আমি ডেকেছি। সুমিত্রা দাসী যেই না, দাসী সুমিত্রাকে গিয়ে বলছে, রানীমা আপনার মহারাজ ডেকেছে। মহারাজের কক্ষে এসে সুমিত্রাকে বলছে রাজা দশরথ, সুমিত্রা এই আঙুলের রক্ত পুজ, এই অসহ্য যন্ত্রণা আমি আর সহ্য করতে পারছি না। তোমরা তো সকলেই জানো আমার দুঃখের কথা। কত রাজবৈদ্য, কত বৈদ্যশী এসে, সকল রাজ জ্যোতিষ এসে ঘুরে গেল, কেউ আমায় সুস্থ করতে পারলো না। তবে জানো জানো সুমিত্রা, এক অনামী কবিরাজ সে এসে বলেছে, রাজন তোমার তিনজন স্ত্রীর মধ্যে যে কোনো একজন স্ত্রী যদি তোমার আঙুলের রক্ত পুষ যদি মুখ দিয়ে চুষে চুষে পরিষ্কার করে দেয়, তুমি সুস্থ হয়ে যাবে। সুমিত্রা, তুমি আমার আঙুলের রক্ত পুষ তোমার মুখ দিয়ে চুষে চুষে পরিষ্কার করে দেবে? সুমিত্রা বলছে, স্বামী তোমার জন্য জীবন দিয়ে দেব। তুমি যদি বলো এখন তোমার জন্য মরে যেতে, আমি মরে যাব, তোমার জন্য সব করতে পারি। দশরথ বলছে, সুমিত্রা
আবৃত্তিটা বন্ধ করো, হরি বল হরি বল। সেবাটা করবে কি সেটা বলো। সুমিত্রা বলল, স্বামী কথাটা হলো যে তোমার ওই আঙুলের রক্তপুঁজ আমি মুখ দিয়ে পরিষ্কার করতে পারবো না। আহা, হ্যাঁ, রাজা দশরথ বলছে, আহা, যাকে এত ভালোবাসলাম, যাকে নিজের করে ভাবলাম, সে আমার মৃত্যু জেনেও আমার থেকে দূরে সরে যাচ্ছে। হরি বল হরি বল। বড় স্ত্রী রামের মা কৌশল্যার কাছে গিয়েছেন। বাবা কৌশল্যা, তুমি কি আমার আঙ্গুলে রক্তপুঁজ পরিষ্কার করে দেবে তোমার মুখ দিয়ে? সুমিত্রা দেখা মা, হরি বল। কৌশল্যা দেখা মাত্রই বলছে, স্বামী তোমার ওই আঙ্গুলে রক্তপুঁজ দেখেই তো ভেতরটা গলিয়ে যাচ্ছে, আমার বমি পাচ্ছে, আমি পারবো না। রাজা দশরথ বলছে, হাইরে আমার সংসার, এই সংসার দাবানলে আজ আমি পুড়ে মরে গেলাম। এই সংসারের জন্য আমি কি করি নাই, সংসার আমায় কি দিল? সংসার সংসার সংসার, হরি বল হরি বল। এই যে সংসার বাবা, এই সংসারকে আপনি যতদিন দিতে পারবেন, সংসারের জন্য উপার্জন করতে পারবেন, ততদিন সংসারে আপনার মূল্য আছে। মায়েরা দেখবেন গো, ওই বৌমাদের হাতে হাতে যতদিন রান্না করে দিতে পারবেন, কাপড় কেচে দিতে পারবেন, বাটনা বেটে দিতে পারবেন, ততদিন সংসারে মায়েদের মূল্য আছে। আর বাবারা সকাল হতে না হতে থলি ভর্তি বাজার করে সংসারে দিয়ে যতক্ষণ বাবা এই দেহটা কর্ম করতে পারবে, ততদিন সংসারে মূল্য আছে। কিন্তু এই দেহটা যদি অচল হয়ে যায়, সংসার আপনার থেকে দূরে সরে যায় বাবা। এই দেহে যতদিন আপনি কর্ম করতে পারবেন, টাকা উপার্জন করতে পারবেন, ততদিন সংসারে মূল্য আছে। কিন্তু যেদিন আপনি অসুস্থ হয়ে 10 দিন বিছানারত হয়ে যাবেন, দেখবেন সংসার আপনাকে কতটা ভালোবাসে। বিদায় গৌর হরি বল হরি বল হরি বল হরি বল। মা 10 দিন অসুস্থ হয়ে বিছানায় পড়ে গেলে ভাই বলো, বন্ধু বলো, ছেলে বলো, মেয়ে বলো, আত্মীয় স্বজন বলো, কেউ আর ঘুরে তাকাই না। যে সন্তানকে 10 মাস 10 দিন গর্ভে ধারণ করছি, সেই সন্তান পিতামাতা বলে পরিচয় দিতে লজ্জা পাচ্ছে। হরি বল হরি বল। মরে যাওয়া ভালো বাবা সেই সব ছেলেদের। কেন জানো? একটা ছেলেকে মানুষ করতে, একটা সন্তানকে মানুষ করতে পিতা মাতাকে কতটা কষ্ট করতে হয়। যে মা 10 মাস 10 দিন গর্ভে ধারণ করে নিজে না খেয়ে ছেলে সন্তানের জন্য সারাটা জীবন কাটিয়ে দিয়ে যখন এই আলোর জগতে আনছেন, বাবাদের দায়িত্ব থাকে কি সন্তানকে ভালোভাবে মানুষ করতে হবে। তার জন্য রাত দিন অক্লান্ত পরিশ্রম করে আমার বাবারা, 2টি টাকা উপার্জন করার জন্য, যেন আমার ছেলে সন্তান স্ত্রী যেন ভালো থাকে। টাকা রোজগার করবার জন্য দেশ বিদেশে যায়, পরিশ্রম করবার জন্য, কর্ম করার জন্য। অনেকেই আছে বাবা টাকা উপার্জন করতে গিয়ে বিদেশে গিয়ে মারা যায়। কেন? শুধু এই সংসারের জন্য। কিন্তু সংসারে থেকে কি পেল বাবা? এই যে দশরথের স্ত্রী যাদেরকে এত ভালোবাসতো সুমিত্রা, কৌশল্যা, তারা দূরে সরে গেল। কিন্তু পড়ে আছে কে? কই কই। রাজা দশরথ মনে মনে বলছে, আহা, যে কই কইকে কোনোদিন ভালোবেসে 2টো কথা বলিনি, যে কই কইকে কোনোদিন কাছে টেনে আদর করিনি, আজ কেমন করে গিয়ে বলবো কই কই আমার এই আঙুলে রক্ত পুছে তুমি মুখ দিয়ে চুষে চুষে পরিষ্কার করে দাও। আমি বলতে পারবো না।
সময় কই সমস্ত কিছু দেখলেন বাবা। যখন রাজা দশরথ কইকে বললেন না, কই স্বামীর চরণ তলে লুটায়ে পড়ে বলছে, স্বামী ওদের সেবা করার কথা বললে, আমায় তো সেবা করার কথা বললেন না। হরি বল হরি বল। কই কোন মুখ নিয়ে আমি তোমার কাছে গিয়ে দাঁড়াবো? কোন মুখ নিয়ে বলবো কই তুমি আমার সেবা করে দাও? স্বামী আমি তোমার সেবা করব, আমি সেবা করে তুলব। কই মা দিনের পর দিন ওই রাজা দশরথের ওই আঙুলের রক্ত পুজ মুখ দিয়ে চুষে চুষে পরিষ্কার করে দিচ্ছে। দেখতে দেখতে রাজা দশরথ যখন সুস্থ হয়ে উঠলেন, হরি বল হরি বল হরি বল। দেখো দেখো চেয়ে দেখো, এই কি পরিহার জীবনে, কি নিঠুর পরিহার, কি নিঠুর পরিহার। আজ মাগো কই যখন সেবা করে রাজা দশরথকে সুস্থ করে তুললেন, কইর প্রতি ভালোবাসাটা রাজা দশরথের বেড়ে গেল। কইকে কাছে নিয়ে বলছে, কই আজ আমি তোমায় দুটি বর দিতে চাই। বলো কই কি বর চাও? স্বামী আমি তোমাকে কোনো বরের জন্য সেবা করিনি, আমি তোমাকে নিষ্পাপ ভালোবাসার দ্বারা এই স্মৃতির সিঁদুরকে অক্ষয় করবার জন্য, রক্ষা করবার জন্য আমি সুস্থ করে তুলেছি। হরি বল হরি বল। কই না বলো না, না বলো না কই আজ আমি তোমায় ভালোবেসে দিতে চাই। স্বামী তুমি যখন ভালোবেসে বর দিতে চাও আমি না বলবো না, যখন আমার প্রয়োজন হবে আমি তোমার কাছে থেকে চেয়ে নেব। কত বড় মন দেখুন কই। আর এই বর দুটো চাইতেও বেশি দেরি হলো না মা। রাজা দশরথ যখন রাজ্য চালনা করতে করতে যখন বৃদ্ধ হলে, সিদ্ধান্ত নিলেন বংশের বড় ছেলে রাম হবে অযোধ্যার রাজা। হরি বল। এই কথাটা যখন বাবা ঢেরা পিটিয়ে বলে দিলেন, আর এই কথাটা শ্রবণ করলেন কে? কই। কথাটা নিয়ে গেল কে বাবা? ওই কইরি দাসী যার নাম মন্থরা। মন্থরা গিয়ে বলছে, কই ও কই শুনেছো কাল নাকি তোমাদের ওই বংশের বড় ছেলে রাম নাকি হবে অযোধ্যার রাজা। যেই না কথাটা বলেছে বাবা, কথাটা শোনা মাত্র ওই কইর গলায় ছিলেন একটি মূল্যবান হার, হারটা খুলে একেবারে মন্থরার গলায় পরিয়ে দিয়েছে। মন্থরা রে তুই আমায় এত ভালো খবর দিলি। আহা মন্থরা বলছে, দেখো এই যে তোমরা দেখো কই আমায় উপহার দিয়েছে, উপহার। কই তোমাকে ছোটবেলা থেকে আমি লালন পালন করে বড় করেছি, তাই তোমার ক্ষতি হোক আমি চাইবো না। কাল যদি তোমার সতীনের ছেলেটা রাজা হয়, রাজমাতা তো তোমায় বলবে না, রাজমাতা কাকে বলবে? ওই কৌশল্যাকে। আর কৌশল্যা তোমার মুখের ওপরে ছড়ি ঘোরাবে, সেটা কি তোমার ভালো লাগবে? এই যে বাবা কইর কর্ণমূলে নাম বলে বলে বাবা মনটাকে পরিবর্তন করে দিচ্ছে। এই যে কল পারে গেলাম, পুকুর পারে গেলাম,
এই সংসারে তুই কেন এত খেটে খেটে মরবি? তোর স্বামী যা উপার্জন করে সব এই সংসারে দিয়ে দেয়, তুই কেন এত কাজ করবি? জল নিয়ে বাড়ি আসলো, স্বামী আগে রান্নাঘর আলাদা করো, জমি জায়গা যা আছে সব ভাগ করো, তবেই তোমার সংসারে থাকবো, নালে চললাম বাবার বাড়ি। ও মা, এক হাড়ি ভেঙে 7 হাড়ি হলে। তাহলে ওই যে মন্থরা শুধু যে অযোধ্যায় ছিলেন তা তো নয়, প্রত্যেক পাড়ায় পাড়ায় আছে। না এখানে বাদে, এখানে মায়েদের বলিনি, এখানে মায়েরা মন্থরা নেই, এখানকার মায়েরা আমার খুব ভালো। এখন যদি বলি এখানের মধ্যে মন্থরা আছে, বাবা মানহানির মামলা করে দেবে, তাই না? এখানকার মায়েরা আমার খুব ভালো গো, এখানকার মায়েদের বলিনি বাবা। রাধে এমন ভাবে কই কই মন্থরার কানে বাবা বিষ ভরে ভরে মনটাকেই পরিবর্তন করে দিলেন। আর যেই না মনটাকে পরিবর্তন করে দিলেন, কই কই বলছে রাজা তো এখন আমার স্বামী, আজকে রাতটা আছে, যা করার আজকে রাতের মধ্যে করতে হবে। তাই কি করলেন, ওই রাতের বেলা কই কই মন্থরার কক্ষে গিয়ে বলছে স্বামী, হরি বল, রাজা দশরথের কক্ষে গিয়ে বলছে স্বামী, স্বামী তুমি কত দামি? হ্যাঁ বলছে তুমি কত দামি? কি গো? ও কই কই তুমি কষ্ট করে আসতে গেলে, দাসীদের দিয়ে খবর পাঠিয়ে দিতে আমি তোমার কাছে চলে যেতাম। যখন থেকে বাবা রাজা দশরথকে সুস্থ করে তুলেছে, কই কইর প্রতি ভালোবাসাটা বেড়ে গেছে। হরি বল হরি বল। আর যেই না ভালোবাসাটা বেড়ে গেছে, মা স্বামী তোমার মনে আছে যেদিন তোমার আঙুলের রক্ত পুজ আমি মুখ দিয়ে চুষে চুষে পরিষ্কার করে তোমায় সুস্থ করে তুলেছিলাম, সেদিনই তুমি আমায় 2টি বর দিতে চেয়েছিলে, মনে আছে? স্বামী তুমি রাজা থাকতে থাকতে সেই বর দুটো আমি নিতে চাই। হরি বল হরি বল। বলো কই কই কি বর নিতে চাও? স্বামী আমায় কথা দাও, আজ তোমার কাছে যে বর চাইবো তুমি আমায় তাই বর দেবে। বেশ কই কই তোমায় কথা দিলাম, আজ তুমি আমার কাছে যে বর চাইবে আমি তোমাকে তাই দেব। তবে শোনো স্বামী, প্রথমবারে আমার ভরতকে করতে হবে ওই অযোধ্যার রাজা, দ্বিতীয় বরে তোমার বংশের বড় ছেলে রামকে পাঠাতে হবে 14 বছরের জন্য বনবাসে। রাজা দশরথ স্বামী হয়ে স্ত্রীর চরণ দুখানি জড়িয়ে ধরে নয়ন জলে কেঁদে কেঁদে বলছে, না বলো না, বলো না, বলো না, বলো না অমন কথা তুমি বলো না। আমি আর সইতে পারি না, ওগো কই কই আর বলো না, বলো না। আর বলো না। কই কই চরণ ধরে রাজা দশরথ খাচ্ছে, কই কই আমার জন্য আমার ছেলেকে এত সাজা দিও না, এত বড় শাস্তি আমার ছেলেকে দিও না। কই কই তুমি এই কথা তুলে নাও, কই কই সে কথা তুলে নাও, আমি তোমার কথা রাখতে পারবো না। বাবা রামচন্দ্র বনবাসে যাবে বলে পিতৃসত্য পালন করবার জন্য ঘর থেকে বাইর হয়েছে। বাইর হয়ে রামচন্দ্রের বদনে খানি চেয়ে বাবা বলে উঠলেন, ওরে রাম
বল হরি বল। আমার এই অপরাধে তুই সাজা পেলি বাবা। যদি পারিস তোর এই অভাগা পিতাকে ক্ষমা করে দিস। রাম, আমার তো বয়স হয়েছে, জানি না তোর বদল খানি আর কোনোদিন দেখতে পাবো কিনা। হরে রাম, তুই আমার একটা কথা রাখবি বাবা। ওই বনমাঝে গিয়ে যদি খবর পাস আমি মারা গেছি, রাম রে, ওই বনমাঝে তুই কি করবি জানি? রাম, তুই বনে পিণ্ড বনে পিণ্ড দিয়ে দিয়ে দিবি। রাম তুই বনে পিণ্ড বনে পিণ্ড দিয়ে দিয়ে দিবি। রাম রে রাম তুই বনে পিণ্ড পিণ্ড দিয়ে দিয়ে দিবি। তুই যখন শুনবি যখন শুনবি আমি মারা গেছি, ওরে রাম তুই বনে পিণ্ড বনে পিণ্ড দিয়ে দিয়ে দিবি। রাম তুই যে বংশের বড় ছেলে, হরে রাম তোকে তোকে বড় ভালোবাসি। রাম তুই তুই যে বংশের বড় ছেলে,
ওরে রাম রে তুই বনে পিণ্ড বনে পিণ্ড দিয়ে দিয়ে দিবি পতি যখন শুনবি আহা হরি বল হরি বল। আমি মারা গেছি ওরে রাম তুই যে বংশে বড় ছেলে। রাম যখন শুনবি আমি মারা গেছি রাম তুই যে বংশে বড় ছেলে। ওরে রাম যখন শুনবি আমি মারা গেছি ওরে রাম তুই যে বংশের বড় ছেলে। রাম তোকে বড় ভালোবাসি রাম তুই বনে পিণ্ড দিয়ে ওরে রাম তুই যে বংশে বড় ছেলে রাম তুই বনে পিণ্ড দিয়ে রাম তুই যে বংশে বড় ছেলে রাম যখন শুনবি আমি মারা গেছি তুই বনে পিণ্ড দিয়ে দিবি তুই যখন শুনবি আমি মারা গেছি তুই বনে পিণ্ড দিয়ে দিবি তুই যে বংশের বড় ওরে ছেলে। নাম তোকে বড় ভালোবাসি তুই যে বংশের বড় ছেলে। তোকে বড় ভালোবাসি নিতাই গৌর হরি বল হরি বল। পিণ্ড দিয়ে দিবি তুই যে বংশের বড় ছেলে। তোকে বড় ভালোবাসি রাম দেবনে পিণ্ড দিয়ে দেবী হরিবল হরিবল রাম লক্ষ্মণ সীতা যখন বনবাসে চলে গেল, ওই কৈকেয়ীর পুত্র ভরত তখন বাড়িতে ছিল না বাবা, কোথায় ছিল না মামার বাড়িতে। হে যখন খবরটা পেল রাম বনবাসে গেছে, অযোধ্যায় না ফিরে সেই বনবাসে চলেছেন আমার রামের কাছে ভরত। যখন ভরত বনবাসে গিয়ে দেখছেন মাগো পিতৃতুল্য দাদা ধুলার উপরে খড় বিছায়ে ঘুমায় আছে, মা সীতা দেবী রামচন্দ্রের চরণ সেবা করছে। ভরত লুটায়ে পড়ে বলছে দাদা গো দাদা ঘরে ফিরে চলো, আমার মা চেয়েছে আমায় অযোধ্যায় রাজা করতে, কিন্তু
কিন্তু আমি তো রাজা হতে চাই না। অযোধ্যায় রাজা হওয়ার একমাত্র অধিকার শুধু তোমার। তুমি ঘরে ফিরে চলো দাদা। ভরতরে, আজ যদি আমি অযোধ্যায় ফিরে যাই পিতৃসত্য পালন না করে, আমার প্রজারা বলে উঠবে রামচন্দ্র বড় লোভী, ওই সিংহাসনের লোভে পিতৃ আজ্ঞা পালন না করে বনবাস থেকে ফিরে এসেছে। আমি সব সইতে পারি ভাই, কিন্তু আমার প্রজারা আমার দিকে আঙুল তুলে বলুক এটা তো আমি সইতে পারবো না। ভাই রে, এক কাজ কর, আমি তোকে আশীর্বাদ করছি, আমি অনুমতি দিচ্ছি, এই 14 বছর তুই রাজ্য শাসন কর, আর আমাদের বাবা মাকে একটু দেখে রাখিস। দাদা গো, এত দূর যখন কষ্ট করে আসলাম, আমি খালি হাতে ফিরে যাব, তুমি আমায় কিছু দেবে না? রামচন্দ্র কেঁদে কেঁদে বলছে, ওরে ভরত, আজ আমার সব থেকেও আমি রাজ ভিখারি হয়েছি, তোকে দেওয়ার মতো তুই আমার কাছে কিছু নেই। দাদা গো, কে বলেছে কিছু নেই? আছে, তোমার ওই চরণের পাদুকা, তোমার ওই পাদুকা জোড়া আমার মস্তকে তুলে দাও, আমি তোমার পাদুকা জোড়া মাথায় করে রাখবো। রামচন্দ্রে ওই পাদুকা জোড়া মস্তকে ধারণ করে আজ ভরত চলেছে মা অযোধ্যায়। অযোধ্যায় গিয়ে রাজ সিংহাসনে রামচন্দ্রের পাদুকা জোড়া প্রতিষ্ঠা করলেন। রাজা হলেন কে? ভরত। কিন্তু রাজ সিংহাসনে বসালেন কাকে? রামচন্দ্রের পাদুকা জোড়াকে। রাজা হয়ে নিজে ওই রাজ সিংহাসনের নিচে আসন পেতে রাজ্য শাসন করতে লাগলেন মা। রাজ্য শাসন করতে করতে যখন 14 বছর পূর্ণ হলো, রামচন্দ্র যখন বনবাস থেকে ফিরে আসলো অযোধ্যায়, এসে বলছে কোথায় কোথায় আমার ভাই ভরত? হরি বল হরি বল। রাজসভায় ভেতরে গিয়ে দেখছে ওই ভরত সিংহাসনে না বসে সিংহাসনের নিচে আসন পেতে রাজ্য শাসন করছে। ছুটে গিয়ে বক্ষ মাঝে ধারণ করে আজ বলতে লাগলো, ওরে ভরত, তুই আমায় এতখানি ভালোবাসিস ভাই, রাজ সিংহাসন পেয়ে তুই রাজ সিংহাসনে বসিস নি। এখনকার দিনে ভাই ভাইয়ের মা এক হাত জায়গার জন্য কত মামলা মোকদ্দমা যুদ্ধ খুন পর্যন্ত হয়ে যায়, শুধু এক হাত জায়গার জন্য ভাই ভাই লড়াই শুরু হয়ে যায়। আর ওই ভরত একদিন নয়, দুদিন নয়, 14 বছর রাজ সিংহাসন পেয়ে ভুল করে একদিনও রাজ সিংহাসনে বসেনি, বসিয়ে রেখেছে রামচন্দ্রের পাদুকা জোড়া। রাম বলে উঠলেন, ভরত রে, এই ত্যাগ কে করতে পারে জানিস? এক আরাধ্য দেবতার জন্য তার পরম ভক্ত এই ত্যাগ করতে পারে। তাই অযোধ্যায় দাঁড়িয়ে আজ আমি তোকে কথা দিলাম, আগত দাপর যুগে আমি হব ভগবান শ্রীকৃষ্ণ। হরি বল হরি বল। সেদিন তোকে আর ভাই করব না, তোকে করব মরমের মরম সখা, তোর নাম হবে সুদামা। হরি বল। সেই সুদামা মা আজ বৃন্দাবনে, আজ ভরত সুদামা হয়ে আসলো। আজ ভক্ত ভগবানের ঋণ শোধ করবার জন্য মাগো, ওই ভগবান ভক্তের ঋণ শোধ করবার জন্য আজ কোথায় আসলো না বৃন্দাবনে। আজ বৃন্দাবনে কে এসেছে মা? আজ কৃষ্ণ এলো বৃন্দাবনে, কৃষ্ণ এলো বৃন্দাবনে, আজ কৃষ্ণ এলো বৃন্দাবনে, কৃষ্ণ এলো বৃন্দাবনে। তোরা দেখে যা দেখে যা দেখে যা দেখে যা দেখে যা জনে জনে। বাহুগুলো সবাই মিলে একসঙ্গে। কৃষ্ণ এলো বৃন্দাবনে,
জনে জনে নিতাই গৌর হরি বল হরি বল হরি বল। আজ কৃষ্ণ এলো বৃন্দাবনে কৃষ্ণ এলো বৃন্দাবনে আজ কৃষ্ণ এলো বৃন্দাবনে কৃষ্ণ এলো বৃন্দাবনে রাধে হরি বল। কৃষ্ণের পথে ছিল মখর বাসি, মুখে ছিল মধুর হাসি। কৃষ্ণের হাতে ছিল মোহনবাসী মুখে ছিল মধুর হাসি কৃষ্ণের হাতে ছিল মোহন বাসি, বাঁশি। মুখে ছিল মধুর হাসি। কৃষ্ণের হাতে ছিল মোহনবাসী মুখে ছিল মধুর হাসি ওই চরণে নপুর বাজে, চরণে নূপুর বাজে ওই চরণে নপুর বাজে। চরণে নূপুর বাজে বৃন্দাবনের মাঝে তোরা দেখে যা দেখে যা দেখে যা দেখে যা জনে জনে নিতাই গৌর হরি বল হরি বল। আজ কৃষ্ণ এলো বৃন্দাবনে আজ কৃষ্ণ এলো বৃন্দাবনে আজ কৃষ্ণ এলো বৃন্দাবনে আজ কৃষ্ণ এলো বৃন্দাবনে। আজ কৃষ্ণ নিতাই গৌর হরি বল হরি বল। কৃষ্ণ এলো বৃন্দাবনে আজ কৃষ্ণ এলো বৃন্দাবনে তাহলে কৃষ্ণ কোথায় আসলো মায়েরা? কোথায় একটু জোরে বলুন তো। খেয়ে এসছেন? হরে কৃষ্ণ খাওয়া দাওয়া হয়েছে? এখনো হয়নি, বুঝতে পারছি। কি গো মা, খেয়ে আসেননি? এত বেলা হয়ে গেছে। কি বলবো, আপনাদের দূরের কথা মা, আমরা খাবার সময় পাইনি। আজ এমন ভাবে গানে এসেছে যে বাংলাদেশে গান ছিল, তা আবার সিলেটে গান ছিল আমাদের। বর্ডারে অনেক ভিড়ে থাকার সত্ত্বেও আমরা অনেক কষ্ট করে সে গান ধরলাম আজকে। আশীর্বাদ করুন যেন এমনভাবে আপনাদের সম্মুখে যেমন হরি নাম করছে, এমনভাবে যেন আরো দেশ বিদেশ আমরা গান ছড়াতে পারি, এই আশীর্বাদ করবেন। তো মাগো, আজ কৃষ্ণ আসলেন কোথায় না বৃন্দাবনে। কেন? আজ ভক্তের ঋণ শোধ করবার জন্য। আজ বৃন্দাবনে সখা নিয়ে খেলা করছে। তাহলে বলুন তো, কৃষ্ণের সখা কয়টা ছিল? হ্যাঁ, 12টি সখা, 12টি উপসখা। 12 12 হয় কত? 24। আর কৃষ্ণ বলরাম মোট 26 জন সখা নিয়ে কৃষ্ণ আমার লীলা করেছে। বৃন্দাবনে যখন ওই বৃক্ষের গোড়ায় বসে আজ বাবা লীলা করছেন, অমনি শ্রীরাম কোথায়? হ্যাঁ শ্রীরাম, বল এই সুদাম, বল বল আজ কি খেলা খেলবো আমরা? কি খেলা খেলবে রে বলছে কি খেলা খেলবো জানিস? এই কানাই, খেলবো কাঁধে করাই আর কাঁধে চড়া, কাঁধে করাই আর কাঁধে চড়া কাঁধে করাই আর কাঁধে চড়া। কাঁধে করাই আর কাঁধে চড়া এই তো মোদের বিনোদ খেলা, কাঁধে করাই আর কাঁধে চড়া। এই তো আমাদের বিনোদ খেলা কাঁধে করাই আর কাঁধে চড়া এই কানাই, হ্যাঁ রে, কাঁধে চড়ার কাঁধে যদি খেলা হয়, কাঁধে নেবেটাকে? এই লোকের ঘরে ননি চুরি করে করে খেয়ে খেয়ে যা তৈরি করেছিস তোরা, হ্যাঁ, কাঁধে নেবেটাকে? এই শোন, এক কাজ কর, বল এই কানাই, এই যে আমরা 26 জন সকাল, এই শ্রীরাম, এই শোন, তুই ওই বৃক্ষ থেকে 26টি পাতা তুলে নিয়ে আয়। আচ্ছা হ্যাঁ রে, পাতা নিয়ে কি হবে? বলছে নিয়ে আয়। তো 26টি পাতা তুলে এনেছে বাবা। বলছে 26টি পাতার মধ্যে একটি পাতায় ছিদ্র করে দে। তারপর ওই ছিদ্র করে ভালো পাতাগুলোর সঙ্গে মিশিয়ে দে। আর যে ওই ছিদ্রযুক্ত পাতাটা পাবে সে হবে চোর, বাহ আর তাকে সবাইকে কাঁধে নিতে হবে। ঠিক আছে। বলছে শোন, তবে আর একটা শর্ত আছে, আবার কি শর্ত রে? কেউ দেখে পাতা নিতে পাবি না, না দেখে পাতা নিতে হবে। ঠিক আছে। আজ কি করলি? আজ মা 26টি পাতার মধ্যে একটি পাতা ছিদ্র করে ওই ভালো পাতার সঙ্গে মিশিয়ে দিয়েছে। এই শ্রীদাম, আইনে, চোখ বন্ধ করে নিবি রে। এই সুদাম, এই মধুমঙ্গল, এই সুদাম, মানে
সুদাম সুদাম, এই সুদাম তোর পাতা কেমন রে? তোর পাতা ভালো? এই বসুদাম তোর পাতা? আরে খুব ভালো পাতা, খুব ভালো পাতা না তো? বাহ। এই মধুমঙ্গল তোর পাতা? আমার পাতা ভালো পাতা রে। তোর পাতা ভালো? হ্যাঁ এই সুদামা তোর পাতা? আমারটা খুব সুন্দর রজনীগন্ধার মতো। ও তোর পাতা ভালো? আরে সবাই যখন বলে ভালো, হ্যাঁ। তার মনে তো আমার ভাগ্যেই জুটেছে। এই কানা, এই বল। সবার পাতা তো দেখলি? হ্যাঁ। আমাদের সবার গুলো। এই তোর পাতা ভালো করে আরে দেখ। দেখেছি। আরো 10 বার দেখ। আরে আরো 10 বার দেখ। আমাকে বলতে দে। বল। আমাদের সবার পাতা দেখলি, তোর পাতাটা কোথায়? বললাম না তোর পাতা দেখ ভালো করে। দেখেছি, দেখা তোরটা। তোদের পাতা দেখ। দেখেছি, অনেকবার দেখলাম ভালো করে। আমার কানাই কোনা মতে দেখাই না। দেখা নাহলে জোর করে দেখবো। অমৃত সাকারা সবাই মিলে জোর করে যেই না কানাইয়ের পাতা দেখেছে। এই কানাই চোর। কানাই চোর, কানাই চোর, কানাই চোর। এই একদম চোর বলবি না। কি বলবো? কাকে চোর বলছিস? সুদামা বলছে হ্যাঁ কানাই তুই বিনে কে চোর হবে ভাই। তুই বিনে কে চোর হবে ভাই। তুই বিনেকে চোর হবে ভাই। নন্দরানীর ননি চোরা তুই বিনে কে চোর হবে ভাই। তুই নন্দরানীর ননি চোরা, তুই বিনে কে চোর হবে ভাই। তুই ব্রজ গোপী বসন চোরা তুই বিনে কে চোর হবে ভাই। তুই ব্রজগোপীর বসন চোরা, তুই বিনে কে চোর হবে ভাই। এই, হ্যাঁ, একবারের জন্য চোর বলবি না। কি বলবো? চোর বলবি না। কি বলবো তাহলে? কানাই বলছে এই চোরকে, এই সুদামা বলছে চোরকে চোর বলবো না তো কাকে বলবো? কানাই বলছে দেখ শোন, এই যে বৃন্দাবনে লোকের ঘরে ঘরে ক্ষীর সর ছানা নারকেলে নাড়ু চুরি করে আনি, হুম, সেগুলো কি আমি একা খাই? না, আমরাও খাই। তোরা খাস? ও বাবা, আপনারা বিচার করে বলুন তো, আমি চুরি করে আনি আর ওরা খায়। আরে আমি যদি চোর হই তোরা তো ডাকা। আরে শোন শোন শোন, অত মিষ্টি কথাই ভুলাস না, ঠিক আছে? হ্যাঁ বল। চোর হয়েছিস, কাঁধে নিবি। আবার চোর বলে? আরে কাঁধেই তো চাপবি, এতবার চোর বলার কি আছে? বল কে কাঁধে চাপবি? সুদামা বলছে কানাই আমাকেই নে। সুদামা বলছে আমাকেই প্রথমে কাঁধে নে। আই সুদামা শোন, ওঠ। কাঁধে উঠবি তো একটু ধরে বসিস যেন পড়ে না যাস। আজ কি করলেন মা কৃষ্ণ? সুদামাকে কাঁধে নিয়েছে। কেমন ভাবে গো? সুদামার এলো এ কৃষ্ণ চলিতে লাগিল। মায়ের উলুধ্বনি। সুদামারে লয়ে কৃষ্ণ চলিতে লাগিল। সুদামার লয়ে কৃষ্ণ চলিতে লাগিল। চলে যা। হরি বল, হরি বল, হরি বল। চলে যায়, চলে যায়, চলে যায়, চলে লয়ে কৃষ্ণ চলে সুদামারে লয়ে কৃষ্ণ চলিতে লাগিল। কয় আমরা বৃক্ষ তলে উপনীত একটি পক্ষ আমার বৃক্ষ তলে উপনীত হল। কানাই দাদা রে দাদা রে কানাই দাদা রে দাদা রে, দাদা রে দাদা রে কানাই দাদা রে দাদা রে, গাছে কত আম রে দাদা রে দাদা রে। ওই গাছে কত আম রে দাদা রে দাদা রে। আরে গাছে আম, তাতে তোর কি আর আমারই বাকি? আহা, বলছে কানাই রে আহা এই বৃন্দাবনে ফল কি বলবো, কি রসালো ফল। আর ভাই এই বৃন্দাবনে ফল এত মিষ্টি, এত মিষ্টি। আর ভাই কথা দিচ্ছি, আমটা পেরে আগে তোর বদনে তুলে দেব। তুই সেবার পরে যখন আমি প্রসাদ পাবো, আহা, সেই আমটি অমৃত সমান হয়ে যাবে। সুদামা কথা দিবি তো, আগে আমটা পেরে আমায় দিবি? হ্যাঁ হ্যাঁ দেবো। আমার যেই না কথা দিও, ঠিক আছে তাহলে একটা আম পাক। আজ কৃষ্ণের কাঁধে চেপে সুদামা যেই না একটা আম পেরেছে।
আমটা পারা মাত্রই সুদামা আগে সেবা করতে শুরু করেছে। এই, তুই যে বললি আমটা সেবা করবি না, আমাকে আগে সেবা করাবি। বলছে সুদামা রে বল, আমটা তুই তো আগে খেতে শুরু করলি। সুদামা বলছে মা কোন ভাবে সেবা করেছে জানো? আহা, সুদামা বলছে কানাই রে, কানাই রে, এই বৃন্দাবনের ফল না জানি ফলের ভেতরে কি আছে। আহা, শুনেছি তোকে নিধন করার জন্য মহারাজ কংস কত না ছলনার আশ্রয় করেছে। তোর যেদিন 6 দিন বয়স, পুতনার মতো রাক্ষসীকে পাঠিয়েছি তোকে বধ করার জন্য। কত আগাসুর কত বগাসুরকে পাঠিয়েছি তোকে নিধন করার জন্য। আর কানাই, এই ফলের মধ্যে যদি বিষ মাখানো থাকে, আর এই বিষ ফল পান করে, এই বিষ ফল সেবা করে যদি তুই প্রাণ হারাস ভাই, তাহলে বল বল আমরা তোকে কোথায় পাবো? সুদামা, সুদামা তুই আমায় এত ভালোবাসিস কানাই? তোর মনে আছে যেদিন কাঠের ঘর্ষণী বনে আগুন লেগেছিল, যেদিন আমরা আগুনে পুড়ে মরে যাচ্ছিলাম, সেদিনই তুই ছুটে গিয়ে আমাদের প্রাণ বাঁচিয়েছিলি। আবার যেদিন কালিদহের জলে, কালিয় নাগের বিষ জলে যেদিন প্রাণ হারিয়েছিলাম, সেদিনই তুই ছুটে গিয়ে আমাদের প্রাণ বাঁচিয়েছিলি। তাই ভাই কানাই, আমরা যদি প্রাণে মরে যাই, আমাদেরকে বাঁচানোর জন্য তুই আছিস। যদি তুই মরে যাস, কানাই তোকে আমরা কোথায় পাবো? সুদামা, তুই আমাকে এত ভালোবাসিস? সুদামা বলছে কানাই, তুই ছাড়া যে আমার আর কেহ নাই ভাই, তুই যে আমার, তুই আমার। মাগো, এখানেই সুদামাকে পরীক্ষা করার জন্য আজ ভগবান কৃষ্ণ আমার সুদামাকে বৃন্দাবনে একা রেখে আজ কৃষ্ণ বাকি সখাদের নিয়ে চলে গেলেন শান্তিপুনি মুনির আশ্রমে। কেন না? শিক্ষা গ্রহণের জন্য। তাহলে প্রশ্ন গো, ভগবানেরও কি শিক্ষার প্রয়োজন? হ্যাঁ, আপনি আচরি ধর্ম জীবের শিখায়, আপনি আচরি না করিলে জীব শিখানে না যায়। আজ মাগো, এই জীবকে শিক্ষা দেওয়ার জন্য আজ ভগবান বৃন্দাবনে ভক্তকে পরীক্ষা করার জন্য সুদামাকে একা রেখে আজ বৃন্দাবন ছেড়ে গুরুগৃহে শিক্ষা গ্রহণ করছে। কিন্তু সুদামা যে এক দণ্ড আমার কৃষ্ণকে না দেখে থাকতে পারে না, ওই সুদামার কি পরিণতি! ঠিক মতো হাঁটতেও পারে না, একটা পা খোড়া, খোড়া পায়ে বাবা গো নেংড়াতে নেংড়াতে হাঁটতে হাঁটতে বৃন্দাবনে বলছে ভাই কানাই, ও ভাই কানাই, একবার দেখা দে না ভাই, একবার দেখা দে, একবার দেখা দে, দেখা ভাই কানাই একবার দেখা দে। ওরে জীবনে কানাই, একবার দেখা দে। নিতাই গৌর হরি বল, হরি বল। ভাই কানাই দেখা দে, দেখা দে, দেখা দে।
দেখা দে। বৃন্দাবনে সুদামা কৃষ্ণ বলে কাঁদতে কাঁদতে পাগল হয়ে যাচ্ছে। আর কোন মায়ের সন্তান যদি এরকম হয়, মায়েরা কি স্থির থাকতে পারে গো? ওই সুদামার মা ওই রচনা দেবী তার স্বামীকে বলছে, হ্যাঁ মোটক ব্রাহ্মণকে বলছে, স্বামী ছেলেটা প্রায় পাগল হয়ে গেছে। কৃষ্ণ বলে কেঁদে কেঁদে, ছেলেটাকে ওই গুরুগৃহে রেখে এসো, কৃষ্ণের সঙ্গে দেখাও হবে, ছেলেটার শিক্ষা গ্রহণও হয়ে যাবে। সুদামার হাত ধরে নিয়ে যাচ্ছে বাবা গুরুগৃহে। শিক্ষার উদ্দেশ্যে সুদামা একত্রিত হইলা, একত্রিত হইলা। এতদিনে সুদামার মনে আনন্দ পাইলা, মনে আনন্দ পাইলা। যেই না সুদামা কানাইকে দর্শন করেছে, ছুটে গিয়ে বক্ষ মাঝে ধরে বলছে, ভাই ও ভাই কানাই, পরে আমার জীবন কানাই, তুই জানিস না আমি তোকে ছাড়া থাকতে পারি না, তুই বৃন্দাবনে থেকে আমায় একা গুরুগৃহে চলে আস, ওই গুরুগৃহে আমায় নিয়ে আসতি সঙ্গে করে, আমিও চলে আসতাম। সুদামা আর কাঁদিস না, এই তো আমরা একসঙ্গে হয়ে গেছি, চল চল আমি গুরুদেবের কাছে নিয়ে যাই। ওই গুরুদেবের কাছে গিয়ে শান্তিপুনি মুনির গৃহে, ওই শান্তিপুনি মুনির একটি পুত্র ছিল মা, যার নাম মধুমঙ্গল। সেই মধুমঙ্গল দেখতে একেবারে সুদামার মতো ছিল বাবা, কিন্তু ওই মুনিপুত্র জলে ডুবে মারা গেছে। আর দেখবেন মা, কোনো মায়ের সন্তান যদি মারা যায়, আর এই নিজের সন্তানের মতো যদি অন্যের সন্তান দেখতে হয়, মায়ের একটু বেশি ভালোবাসে। ওই সুমুখী দেবী সুদামাকে খুব ভালোবাসত, নিজে হাতে স্নান করাতো, খাওয়াতো, নিজ হাতে জামা, অনেক কিছু নিজ হাতে কর্ম করে দিত বাবা। একদিন গুরুদেব সবাইকে এক জায়গায় বসিয়েছে, সকলকে শিক্ষা গ্রহণ করাচ্ছে, আর বলছে, কৃষ্ণ বলতো বাবা তুই আমার কাছে কি শিক্ষা পেতে চাস? কৃষ্ণ বলছে, গুরুদেব আমি আপনার কাছে শিক্ষা গ্রহণ করতে চাই যুদ্ধনীতি ও রাজনীতি। বেশ, কৃষ্ণ তোমাকে তাই শেখাবো। বলরাম তুই কি শিখতে চাস? বলরাম বলছে, গুরুদেব আমি হলধর, আর হলধর হয়ে আমি ধনুর্বিদ্যা জানি না, আমি আপনার থেকে ধনুর্বিদ্যা শিখতে চাই, তোমাকে তাই শেখাবো। এমন গুরুদেব পাবেন গো, যে শিষ্য যা শিখতে চাইছে গুরুদেব তাই শেখাচ্ছে বাবা। সুদামাকে বলছে, সুদামা তুই কি শিখতে চাস বাবা? সুদামা বলছে, গুরুদেব আমি দরিদ্র ব্রাহ্মণের পুত্র, ওই কৃষ্ণের মতো যুদ্ধনীতি রাজনীতি শিখতে চাই না, বলরামের মতো ধনুর্বিদ্যাও শিখতে চাই না, আমি আপনার থেকে বেদ অভ্যাস করতে চাই। বা সুদামা বা, তুমি বেদ অভ্যাস করতে চাও? তুমি জানো কেউ যদি বেদ অভ্যাস করে তারে কি বলে? বেদ পাঠন্তি বিপ্র। আর বেদ পাঠ করতে করতে যদি ব্রহ্ম জ্ঞান লাভ করো, তুমি একজন ব্রাহ্মণ হয়ে উঠবে। সকলে মিলে গুরুগৃহে শিক্ষা গ্রহণ করছে বাবা। এদিকে কৃষ্ণ সুদামাকে পরীক্ষা করার জন্য বলছে, ভাই অনেক দিন হলো চুরি করে কিছু খাইনি, আজ আমায় চুরি করে কিছু খাওয়াবি? সুদামা বলছে, কানাই বৃন্দাবনে ছিলাম, ছোট ছিলাম, অনেক লোকের ঘরের ক্ষীর সরচানা চুরি করেছি, এখন চুরি করতে পারবো না, এখন গুরুগৃহে আমরা একসঙ্গে লেখাপড়া করছি, শিক্ষা গ্রহণ করছি, এখন চুরি করতে পারবো না ভাই। সুদামা এই না তুই বলিস তুই আমাকে ভালোবাসিস, আমি ছাড়া তোর কেউ নেই, তুই আমার, তুই আমার, আর সামান্য তোর কাছে একটু চুরি
চুরি করে খেতে চেয়েছে, আমায় চুরি করে খাওয়াতে পারবি না? আহা, সুদামা তোর মুখেই বড় বড় কথা, কানাই অমন বলিস না। তুই সত্যি আমার, আমি তোকে ছাড়া কিছুই জানি না। তবে এত যে বড় বড় কথা বলছিস চুরি করে খাওয়া, বলছে বেশ চুরি করব, কিন্তু ভাই চুরিটা করব কোথায়? বলছে কেন জানিস? গতকাল রাতে ওই গুরমা রন্ধনশালায় বড় বড় নারকেলের নাড়ু তৈরি করেছে, আর যখন থেকে ওই নারকেলের নাড়ুগুলো দেখেছি রে সুদামা, ওই ভেতরটা যেন আমার খাই 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 শুরু হয়ে গেছে। তুই আমাকে ওই নাড়ুগুলো চুরি করে খাওয়া? সুদামা বলছে সর্বনাশ, কৃষ্ণ রুষ্ট হলে গরু রাখিবারে পারে, রাখিবারে পারে, গুরু রুষ্ট হলে কৃষ্ণ রাখিবারে না রে। কৃষ্ণ রাখিবারে হরি বল, হরি বল, হরি বল। কানাই, কোন ভক্ত যদি কৃষ্ণ চরণে অপরাধ করে, সেই ভক্তকে রক্ষা আমার গুরুদেব করতে পারে। আহা, কিন্তু কোন ভক্ত যদি গুরুর চরণে অপরাধ করে, ভগবানেরও শক্তি নেই সেই ভক্তকে রক্ষা করে, সেই ভক্ত নরেতে পচে মরে। গুরু কব নিন্দা, গুরু নিন্দা মহাপাপ। যদি কেউ গুরু নিন্দা করে শোনা মহাপাপ, বলা তো পাপ, কিন্তু কেউ যদি গুরু নিন্দা শ্রবণও করে তার আবার অধিক বেশি পাপ। তাই গুরু নিন্দা কভু করতে নেই, গুরু নিন্দা শুনতে নেই। কৃষ্ণ রে, আমি তোকে চুরি করে খাওয়াবো। বলছে এই যে তুই চুরি করবি, সব করবি, এতক্ষণ ধরে সময় কাটে। এই ভাই সুদামা শোন, তুই যখন চুরি করবি আমি তোকে পাহারা দেব। দেখবেন বাবা, চুরি কিন্তু একা একা করা যায় না। যদি কোনো ঘরে শীত কাটতে যায় আর একজনকে লাগে পাহারা দেওয়ার জন্য। কৃষ্ণ বলছে ভাই তুই চুরি করবি আর আমি পাহারা দেব, যদি কেউ আসে তোকে সাবধান করে দেব, তুই সাবধান হয়ে যাবি। আর এখনই সেই সুযোগ। গুরুমা গেছে নদীতে স্নান করতে, আর গুরুদেব পূজা করছে। সুদামা বাবা ওই রন্ধনশালায় ভেতরে প্রবেশ করেছে, আর রন্ধনশালায় গিয়ে ওই বয়ান থেকে একটি 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 করে 4টি নাড়ু নিয়েছে। নাড়ু নিয়ে কৃষ্ণকে বলছে হ্যাঁ রে এই কৃষ্ণ ভাই হবে? আর কটা নে না। বলছে অনেক দিন চুরি করে খাইনি রে সুদামা, আর দুটো বেশি করে নে। বয়ান থেকে আরো 2টো নিয়েছে। একা না, এবার হবে? আরে আরো কটা নেই, আমরা খাবো, ভক্তবৃন্দদের দিব। বলছে আমরা খাবো, তোরা খাবি, সবাই মিলে খাবো, আর 2টো বেশি করে নে। এদিকে মা, আমি তো পাহারায় আছি। গুরুদেব গুরুমা যখন নদী থেকে স্নান করে চলে আসছে, কৃষ্ণ দেখেছে বাবা, কিন্তু সুদামাকে সাবধান করেনি। আর গুরুমাকে চিৎকার করে বলে উঠলেন গুরুমা, গুরুমা, ওই দেখো গুরুমা, যাকে নিজের সন্তান বলে এত ভালোবাসতে, সেই সুদামা তোমার ঘরে চুরি করছে। নাড়ু হাতে মাগো, নাড়ু হাতে যেই না সুদামাকে বলে গুরুমা দেখে নিয়েছে। ছি সুদামা, ছি, তোর লজ্জা করে না? তুই এই পরিণাম দিলি ভালোবাসা? তোকে যত্ন করে আমি খাওয়াতাম, স্নান করিয়ে দিতাম, এত ভালোবাসতাম, আর তুই এই পরিণাম দিলি। আজ আমি তোকে অভিশাপ করছি সুদামা, তোকে সারাটা জীবন দারিদ্রতায় কাটাতে হবে হবে হবে। পূজা থেকে গুরুদেব চিৎকার শুনে ছুটে এসে বলছে দাঁড়াও দাঁড়াও, কাকে তুমি অভিশাপ করছো? আগে ভালো করে শোনো, এই সুদামা কার কথাই নাড়ুগুলো চুরি করেছে। আমি জানি এই নাড়ুগুলো কৃষ্ণ চুরি করতে পারে, কৃষ্ণ চুরি করলেও করতে পারে, কিন্তু আমার সুদামা সে চুরি করতে পারে না। সুদামা সত্যি করে বলতো বাবা,
এই নারকেলে নাড়ুগুলো তুই কার কথায় চুরি করেছিস? সুদামা গুরুদেবের চরণ তলে লুটায়ে পড়ে গুরুদেবের চরণ স্পর্শ করে বলছে, গুরুদেব আমি কোনোদিন তো আপনাকে মিথ্যে কথা বলিনি, তাই আজ আপনার চরণ স্পর্শ করে বলছে এই নারকেলে নাড়ুগুলো আমি আমার জন্য চুরি করেছি। হরি বল হরি বল। গুরুদেব বলেন, দূর হয়ে যা, আজকের পর তোর এই মুখ আমাকে কোনোদিন দেখাবি না, দূর হয়ে যা। সুদামা ঝরে কাঁদছে, কৃষ্ণের নয়নে নয়ন দিয়ে। আজ আপনারা বিচার করুন তো বাবা, এই যে গুরুদেবকে সুদামা মিথ্যে বললো না সত্যি বললো? সত্যি বলেছে। কেন বলেছে? আমার জন্য চুরি করেছে। তার আগে কি বলেছে? কৃষ্ণ তুই আমার, তুই আমার, আর তুই যদি আমার হোস তাহলে নাড়ুগুলো কার জন্য চুরি করলো গো? হরি বল হরি বল। কৃষ্ণের নয়নে নয়নে দিয়ে সুদামা কাঁদছে আর বলছে, ভাই রে তুই আমায় চোর সাজিয়ে দিলি, কানাই চোর সাজিয়ে দিলি বলে দুঃখ নেই। এই দুঃখটা কি জানিস? আজকের পর থেকে তোর ওই বদনখানি আমি আর দেখতে পাবো না। সুদামা বেরিয়ে চলে যাচ্ছে বাবা, ভগবানকে ডাকছে আর কাঁদছে। হ্যাঁ ওগো এই কি তোমার লীলা দয়া, এই কি তোমার লীলা, যে জনে কাঁদে কাদাও তারে, এই কি তোমার লীলা, এই কি তোমার লীলা দয়া, বলো এই কি তোমার লীলা, যেজন কাঁদে কাদাও তারে, এই কি তোমার লীলা, এত করে কাঁদাও কৃষ্ণ, এই কি নামের ফল, যে জনে কাঁদে কাঁদাও তারে, দাও গো চোখের জল। এত করে কাদাও নিতাই গৌর হরি বল হরি বল। বলো এই কি নামের ফল, যেজন কাঁদে কাদাও তারে, দাও গো চোখের জল। ও গো ও গো দয়াময়, ও গো দয়াময়, ও গো কৃপাময়। কৃষ্ণ ছুটতে ছুটতে গিয়ে সুদামার পথ আগলে দাঁড়িয়েছে। সুদামা তুই আমায় ছেড়ে চলে যাচ্ছিস? কানাই গুরুদেব তো আমায় তাড়িয়ে দিয়েছে, তুই কেন সত্যি কথা বললি না ভাই? কেন গুরুদেবকে মিথ্যে কথা বললি? তুই তোর জন্য নারকেলে নাড়ু চুরি করেছিস। সুদামা বলছে, ভাই রে আমি তো মিথ্যে কথা বলিনি, আমি বলেছি আমার জন্য চুরি করেছি। কানাই তুই তো জানিস তুই আমার, তুই আমার, তুই আমার, আর তুই যদি আমারও হোস, এই নাড়ুগুলো তো আমি আমার জন্য চুরি করলাম। সুদামা তুই আজও আমাকে হারিয়ে দিলি ভাই, আজও আমায় হারিয়ে দিলি। তবে ভাই
এই ঋণ শোধ করার একটা সুযোগ দিস। যেদিন আমি দ্বারকার রাজা হয়ে রাজ সিংহাসনে বসবো, সেদিন তুই আমার কাছে আসিস, আমি তোকে দুহাত ভরে দান করব। সুদামা বলছে, কানাই রে বন্ধু, তুই আমায় এই আশীর্বাদ কর, সারাটা জীবন যেমন তোকে দুহাত ভরে দিয়ে যেতে পারছি, আমি যেন তোর কাছে দিয়েই যেতে পারি, কোনোদিন যেন তোকে হাত পেতে তোর কাছে চাইতে আমায় না হয়। এদিকে বাবা সুদামা ঘরে ফিরে গেলেন, আর কৃষ্ণ সে ফিরে গেলেন বাবা দ্বারকায়। দ্বারকায় রাজা হয়ে রাজ সিংহাসনে কৃষ্ণ বসল। কিন্তু সুদামা যখন ঘরে ফিরে গেলেন, সুদামার পিতামাতা দুজনে বাবা মারা গেছেন গুরুগৃহে থাকাকালীন। পাড়ার প্রতিবেশীরা দেখলেন ছেলেটা একা হয়ে গেছে, তাই ওই পাড়ার একটি দারিদ্র ব্রাহ্মণের কন্যা, যার নাম সুশীলা দেবী, নাম নিয়ে আমরা মতমক্ষ করব না বাবা, কারণ কোন শাস্ত্রে কি নাম আছে জানি না, তবে আমার জানা মতে ওই সুশীলা দেবীর সঙ্গে শুভ পরিণয় করালেন কার? সুদামা। মায়ের একটু উলুধ্বনি হোক, এই তো বিয়ের আসরে শুরু হয়েছে। রাধে উলুর ধ্বনি, জয়ের ধ্বনি। নিতাই গৌর হরি বল, হরি বল। হরি বল, হরি বল। উলুর ধ্বনি, উলুর ধ্বনি। রাধে। আজ সুদামার শুভ পরিণয় হয়ে গেল বাবা, কিন্তু যেমন সুদামা তেমন তার স্ত্রী সুশীলা, দুজনেই একেবারে কৃষ্ণ ভক্ত। বাবা ওই গুরুগৃহে বেদ অভ্যাস করে আজ ব্রাহ্মণ হয়ে ওই সুদামা লোকের ঘরে পূজা অর্চনা করে, আর পূজা অর্চনা করে যতটুকু দান দক্ষিণা পায়, ওই তাদের দুজনে কোনো রকম একবেলা যায় বাবা, আর একটা বেলা তারা জল পান করে দিন কাটিয়ে দেয়। কিন্তু তারা ভালো আছে কেন? কৃষ্ণকে ভালোবেসে, কৃষ্ণকে ভালোবেসে তাদের দিন চলে যাচ্ছে। এদিকে ওই সুশীলা শ্রবণ করলেন কার কাছে? যে কৃষ্ণ নাকি দ্বারকার রাজা হয়ে গরিব দুঃখীদের দুহাত ভরে দান করছে। এ কথা শুনে স্বামীর কাছে এসে বলছে, স্বামী শুনেছি তোমার ছোটবেলার বন্ধু কৃষ্ণ নাকি দ্বারকার মহারাজ হয়েছে, আর এও শুনেছি সে নাকি দুহাত ভরে গরিব দুঃখীদের দান করে। স্বামী একবার কি আমাদের দুঃখের কথা বলো, সে নিশ্চয়ই আমাদের দুঃখের কথা বুঝে শুনে আমাদের নিশ্চয়ই সাহায্য করবে। সুদামা বলে উঠলেন, সুশীলা আমি যদি কোনোদিন না খেয়ে মরে যাই, কোনোদিনই কৃষ্ণের কাছে হাত পেতে কিছু চাইব না। সুশীলা দেখছেন স্বামীকে এমন করে পাঠানো যাবে না, তিনি তো অন্তর্যামী, একবার যদি তাকে পাঠাতে পারি, আমি কি জন্য পাঠিয়েছি সে নিশ্চয় জানতে পারবে। তাই কি করলেন? আর সুশীলা স্বামীকে বলে উঠলেন, স্বামী স্বামী আমাদের ঘরে তো কিছু নেই, আমাদের ঘরে তো কিছু নেই, তবে তুমি একটু অপেক্ষা করো, তোমার বন্ধুর সেবার জন্য আমি এই ব্রজ দাঁড়িয়ে দাঁড়িয়ে ভিক্ষা করি, তোমার বন্ধুর জন্য আমি তোমার হাতে তুলে দেব। আর সুশীলা চললেন বাবা ভিক্ষা করতে, আর যেই না ভিক্ষা করতে গিয়ে
কোনো বাড়িতে পেয়েছে ছোট ছোট আধ ভাঙা খুদ, খুদ চেনে মা? ছোট ছোট যেগুলো চালের মাথা ভাঙা যায়। কেউ দিয়েছে মুষ্টিতে বাবা খুদন, আবার কেউ দিয়েছে শুকনো চিড়ে। বাড়ি নিয়ে এসেছে সুশীলা, বাড়ি নিয়ে এসে ওই ছোট ছোট খুদনগুলোকে কর করে মুড়ি তৈরি করেছে, আর ওই পুটলিতে শুকনো চিড়ে আর ওই শুকনো মুড়ি সুদামার হাতে দিয়ে বলছে, স্বামী এগুলোই তোমার বন্ধুর জন্য জোগাড় করতে পেরেছি, তুমি এইগুলোই নিয়ে যাও। সুদামার মনে আনন্দ ধরছে না মা, যে এতদিন বাদে বন্ধুর সঙ্গে দেখা হবে, কিন্তু আনন্দটা বেশিক্ষণের জন্য নয়, ক্ষণিকের জন্য। কেন? সুদামা ঠিক মতো হাঁটতে পারে না, এক পা খোড়া, খোড়াতে খোড়াতে হাঁটে বাবা। অঙ্গে নেই কোনো বর্ষণ, ছেঁড়া একটা ধুতি, তাতে শত শত ছিদ্র। ওই পুটলিতে করে শুধু মুড়ি আর চিড়েটা বেঁধে নিয়েছে। বাবা পথ দিয়ে হেঁটে যাচ্ছে, আর হেঁটে যেতে যেতেই সুদামা খিদের জ্বালায় আর হাঁটতে পারছে না। বাবা বৃন্দাবন থেকে দ্বারকা তো কাছে নয়, অনেকটা পথ। হাঁটতে 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 খিদে আর হাঁটতে পারছে না। পুটলিটা বার করেছে, ওই চিড়ে সেবা করবে বলে পুটলিটা বার করে চিড়ের পুটলিটা খুলেছে বাবা। খোলা মাত্রই চিড়ের উপরে কৃষ্ণের বদন খানি দেখতে পেয়েছে। মনে মনে বলছে, আমি যদি এই চিড়েগুলো খেয়ে নিই, দ্বারকায় গিয়ে বন্ধুর বদনে কি তুলে দেব। আবার পুটলিটা বেঁধে দিলে, বেঁধে আবার পথ চলছে, ঢুকে গেছে পায়ে কাটা। মা ভগবান বলেন, যে করে আমার আজ সর্বপ্রথমে করি তার সর্বনাশ, তথাপিও যদি না ছাড়ে আমার পাশ, আমি হয়ে যাই সেই ভক্তের দাসেরও দাস। হরি বল, হরি বল, হরি বল। দেখবেন মা, যে ভক্ত যত ভগবানকে ভালোবাসে, ভগবান সেই ভক্তকে তত কাঁদায়। যে ভক্ত যত ভগবান ভগবান করে, ভগবান সেই ভক্তকে তত পরীক্ষা নেয়। এই যে সুদামা একের পর এক পরীক্ষা দিয়ে চলেছে বাবা। ভক্ত বললেই ভক্ত হওয়া যায় না, ভক্ত হতে গেলে আগে শক্ত হতে হয়। ভগবান দেখছেন আমার ভক্ত কতটা কষ্ট সইতে পারে, কতটা দুঃখ সইতে পারে, তাই আগে ভক্তকে ঘষে মেজে দেখে নিচ্ছে। যখন ওই সুদামা ভালো পা, যেটা ভালো পা হাঁটতে পারে, সেই পায়ে ঢুকে গেছে কাটা, পাথর ফুটে গেছে, রক্ত বার হচ্ছে। অঝরে আর কাঁদছে আর বলছে, খানাই কোন দুঃখে তুই রাজা হলি। আজ অঝরে কেঁদে কেঁদে বলছে, আহা ওরে আমার ব্রজের কানরে, কোন দুঃখে তুই রাজা হলি দ্বারকাপুরে। ওরে আমার ব্রজের কানুরে, বল কোন দুঃখে তুই রাজা হলি দ্বারকাপুরে। ওরে আমার বোঝের কানু রে, বল কোন দুঃখে তুই রাজা হলি দ্বারকাপুরে। আর কি ফিরে আসবি না বৃন্দাবনে, আর কি বাঁশি বাজাবি না।
আর কত পরীক্ষা করবেন গো মা সুদামাকে? আবার কৃষ্ণ পরীক্ষা করলেন কি না, পথ মাঝে কৃষ্ণের বাম চরণের নুপুরটা আজ পথ মাঝে ফেলে রাখলেন। কেন? আমার সুদামার কত স্বর্ণের অহংকার লোভ সেটা জানবার জন্য কৃষ্ণ তার নুপুরখানি ফেলে রাখলেন। এই নুপুরটা কৃষ্ণর কার নুপুর তোলে কি তোলে না, সুদামা নেবে কি নেবে না পরীক্ষা করছেন। কিন্তু সুদামা বাবা তুলে নিয়েছে নুপুরটা। আর যেই না নুপুরটা তুলে নিয়েছে মাগো, কৃষ্ণ মনে মনে বলছে, ওরে সুদামা, ইহ জগতে মানুষের মতো তোরও স্বর্ণের লোভ হলো। ইহ জগতের সোনা পেয়ে এই কালো সোনাটাকে ভুলে গেলি। কিন্তু মা সুদামা কোন ভাবে নিয়েছে জানো? সুদামা বলছে, ওগো তোমরা জানো এটা হলো আমার বন্ধুর চরণের নুপুর। আমি তো দ্বারকায় কোনোদিন আসি না, আর দ্বারকার পদঘাটও চিনি না, তাই বন্ধু আমার তার নুপুরটা ফেলে বলছে, সুদামা এই পথে আয়, এই পথে আসলে তুই আমার সঙ্গে দেখা পাবি। কৃষ্ণ মনে মনে বলছে, আমি কি ভাবলাম আর কি উত্তর পেলাম। আহা, যেই না দ্বারকায় প্রবেশ করে একবার আবার বাবাকে বলে উঠলেন, ও বাবা, বাবা, এই যে ও বাবা। কি হয়েছে গো? বলছে, বাবা এটাই কি দ্বারকা? বলছে, হ্যাঁ এটাই তো দ্বারকা। বলছে, বাবা বলতে পারে আমার প্রাণের কানাই, আমাদের নয়নের নয়নমণি, আমাদের সখা, আমাদের গিরি গোবর্ধনকারী সেই নয়নের নয়নে কানাই, জীবন কানাই কোথায় আছে? বাবা, বাবা তুমি যে এতগুলো নাম বলে গেলে, এই নামে কাউকে চিনি না। ওমা, দ্বারকায় যে একটাই নাম কৃষ্ণের, কি? মহারাজ কৃষ্ণচন্দ্র। কানাই, গিরিধারী লাল, সখা, বন্ধু, এই নামে কেউ চেনে? কেউ চেনে না। তাই বলছে, বাবা তুমি যেই নাম বললে একটু ভেতরে যাও, যদি কেউ চেনে বলে দেবে। সুদামা আর একটু ভেতরে গেছে, এক বৃদ্ধা মাকে পেয়েছে। ও মা, বলে দাও না আমার সখা কোথায় আছে, আমার বন্ধু কানাই সে কোথায় আছে? বাবা কানাই টানাই কাউকে চিনি না আমরা তো ওই নামে। তবে ওই যে দেখতে পাচ্ছ অট্টালিকা, ওই অট্টালিকায় থাকে আমাদের মহারাজ। ওই মহারাজ বড় দয়ালু, বড় দয়ার ঠাকুর। মহারাজের কাছে যারাই যায়, গরিব দুঃখীদের মহারাজ দু হাত ভরে দান করে। তুমি যাও, তোমার বন্ধুকে সে খুঁজে দেবে। ও মা, সুদামা চলেছেন, আর যেই না ভেতরে প্রবেশ করতে গেছে, মহারাজের সঙ্গে তো সবাই প্রবেশ দেখা করতে পারে না, কারণ 7টি দ্বার, আর প্রত্যেক দ্বারে প্রহরীরা পাহারা দিচ্ছে। আর যেই না ভিতরে প্রবেশ করতে গেছে, প্রহরীরা বলে উঠলেন, কিধার যাওগে, কিধার যাওগে? দ্বারকার ভাষায় বলছেন। এদিকে সুদামা বলছে, হা, সুদামার পালায় আমার এই মা জননীকে আমি 100 টাকা দান করিলাম। জন্মে জন্মে যদি এইরকম গান করে যায়, এই যে আশীর্বাদ করি। আমার এই দশরথের আঙুল দুটো দিয়ে আমি সেই পুত এই যে আরেক বাবা 10 টাকা দিয়েছে, এই যে জানি তাই যে রাধেশ্যাম। আর সুদামা বলছে, হা, হরি বল, হরি বল। সুদামা বলে উঠলেন, এরা তো দ্বারকায় ভাষায় কথা বলতে হবে, নাহলে তো এরা বুঝবে না। তাই সুদামা মা ওদের ভাষায় বলে উঠলেন, আরে দ্বার পালো उसका नैया से कह दो, द्वार पे सुदामा करीब आ गया है।
से कह दो द्वार पे सुदामा करीब आ गया है। अरे द्वार बनो उस कन्हैया से कह दो कि दर पे सुदामा करीब आ गया है। न सर पे पगड़ी न तन में जमा, न सर पे पगड़ी न तन में जामा, बता दो कन्हैया को नाम है सुदामा। न सर पे पगड़ी न तन में जामा, बता दो कन्हैया को नाम है सुदामा। भटकते भटकते न जानी कहाँ से, भटकते भटकते न जाने कहाँ से, तुम्हारी महल पर करीब आ गया है। अरे द्वार बनो उस कन्हैया से कह दो कि दर पे सुदामा करीब आ गया है। अरे द्वार बनो कन्हैया से कह दो द्वार पे सुदामा करीब आ गया है। अरे द्वार बनो निताई गौर हरि बोल हरि बोल। कि दर पे सुदामा करीब आ गया है। अरे द्वार बनो कन्हैया से कह दो द्वार पे सुदामा करीब आ गया है। তাদের ভাষায় বলে উঠলেন প্রহরী, তোমাদের মহারাজকে গিয়ে বলো তার ছোটবেলার বন্ধু এসেছে। যেই না বলেছে ছোটবেলার বন্ধু এসেছে মাগো, প্রহরীরা বলে উঠলেন দূর হয়ে যাও, একটা ভিখারি এসে দাবি করছে সে হলো মহারাজের বন্ধু। ওমা, একজন ভিখারি কি মহারাজের বন্ধু হতে পারে? যেই না এমন ভাবে দূর দূর করে তাড়িয়ে দিচ্ছে, অমনি সুদামা যেই না চলে যাবে, অট্টালিকা থেকে বাইরে থেকে ডাকছে কৃষ্ণ, ওরে ভাই কানাই, কানাই রে। প্রহরীরা ধাক্কা দিয়ে, হরি বল হরি বল। যেই না প্রহরী ধাক্কা দিয়ে দিয়েছে, না খাওয়া দাওয়া দেহ সুদামা অচেতন হয়ে লুটাইয়ে পড়েছে। যেই না লুটাইয়ে পড়েছে, কৃষ্ণ ছুটে এসে দেখছেন তার সখা সুদামা ধুলাই পড়েছে। বন্ধু বন্ধু নয়ন মেলে চেয়ে দেখ, আমি তোর বন্ধু সুদামাই। অট্টালিকা থেকে রুক্মিণী সত্যভামা বলে উঠলেন, স্বামী, একটা ভিখারিকে বক্ষ মাঝে জড়াইয়ে ধরেছো, নামিয়ে দাও, দূর করে দাও। রুক্মিণীকে বলে উঠলেন, রুক্মিণী কাকে নামাতে বলছো জানো? যার কথা আমরা ছোটবেলা, যার কথা তুমি একদিন না শুনে আমাকে ছাড়তে না, সেই ছোটবেলার বন্ধু আমার সুদামা। অট্টালিকাতে ছুটে এসে কেউ চরণে ধরে, কেউ মস্তকে ধরে আমার সুদামাকে ভেতরে নিয়ে গেলেন। হরি বল। যেই না ভেতরে নিয়ে গিয়ে বাবা অট্টালিকা ওই সিংহাসনের উপরে বসালেন সুদামাকে, আর সিংহাসনে নিচে চরণ তলে বসেছে আমার ভগবান কৃষ্ণ। সুদামার চৈতন্য ফিরে পেয়ে বলছে, কি আমি কোথায় আসলাম, এটা কোথায়? কানাই, কানাই তুই? হ্যাঁ হ্যাঁ, তুই কি দ্বারকার মহারাজ? বলছে হ্যাঁ। তুই যদি দ্বারকার মহারাজ হবি, রাজ সিংহাসনে তুই না বসে ওই সিংহাসনে আমায় বসিয়েছিস, নামিয়ে দে, নামিয়ে দে কানাই। চুপটি করে বস ভাই, এই সিংহাসনে বসার অধিকার শুধু তোর। মনে আছে সেই ত্রেতা যুগের কথা, দশরথের পুত্র ছিলাম তুই আমি দুজনে, 14 বছর আর সিংহাসন পেয়েছিস, ভুল করে একদিন রাজ সিংহাসনে বসিসনি, বসিয়ে রেখেছিস আমার চরণের পাদুকা। আজকের হিসাব মতো এই রাজ সিংহাসনে বসার অধিকার শুধু তোর, চুপটি করে বস।
রুক্মিণী সত্যভামা সোনার পাত্র গঙ্গা জল নিয়ে এসে চরণ ধৌত করে দেবে বলে কৃষ্ণ বলছে, ওগো আমাকে দাও, আজ ভক্তের চরণ আমি ধৌত করব। ভগবান কৃষ্ণচন্দ্র স্বর্ণের থালার ওপরে ভক্তের চরণ দুখানি রেখেছে। চরণের তলায় দেখছে বাবা কাটা ফুটে আছে, পাথর ফুটে আছে। নিজ হাতে পাথর কাটা বার করে রক্তাক্ত চরণ দুখানি বক্ষ মাঝে ধারণ করেছে। আর যেই না বক্ষ মাঝে ধারণ করেছে, ভগবান কৃষ্ণচন্দ্রের নয়নের জলে ভক্তের চরণ ধৌত হয়ে যাচ্ছে। নিতাই গৌর হরি বল, হরি বল, হরি বল, হরি বল। ভক্তের চরণ বাবা ওই গঙ্গা জল লাগলো না, ওই ঘটের জল লাগলো না। কৃষ্ণ কি করেছে জানো? কৃষ্ণ আমার নয়নে জলে ধোয়াইছে, নয়নে জলে চরণ ধোয়াইছে, নয়নে জলে চরণ ধোয়াইছে, ভক্তের চরণ। আপন হৃদয়ে ধরে নয়নে জলে চরণ ধোয়াইছে, ভক্ত চরণ হৃদয়ে ধরে নয়ন জলে চরণ ধোয়াইছে, ভক্ত চরণ হৃদয়ে ধরে নয়ন জলে চরণ ধোয়াইছে। আজ ভক্তের চরণ ধৌত হচ্ছে ভগবানের নয়নের জলে। বন্ধু, অনেক দূর থেকে এসেছিস, তোর ধুতিটা বড় খারাপ হয়ে গেছে, এই নে আমার একটা ধুতি তুই পরে নে। ছেঁড়া ধুতিটা রেখে দিলেন বাবা, রুক্মিণী পরিষ্কার করে দেবে। বন্ধু, বৃন্দাবন থেকে আসলি আমার জন্য কি নিয়ে এসেছিস? কিচ্ছু না, এনেছে মুড়ি আর চিড়ে, কিন্তু পুটলিটা সিংহাসনে তলায় লুকিয়ে রেখেছে। কেন? আমার বন্ধু এত বড় রাজা, কত ভালো ভালো খায়, কেমন করে শুকনো মুড়ি আর শুকনো চিড়ে তুলে দেব? পুটলিটা লুকিয়ে রেখেছে। সবার চোখে ফাঁকি দেওয়া যায়? তার চোখে কি ফাঁকি দেওয়া যায়? তিনি তো অন্তর্যামী, ভক্তরা কি করছে ভগবান কি দেখতে পাচ্ছে না? বলছে, বন্ধু অনেকদিন দেখা হয়নি, হাই একবার তোর সঙ্গে আলিঙ্গন দেব। যেই না আলিঙ্গন দিতে গেছে, সিংহাসনের তলা থেকে পুটলিটা নিয়ে এই তো আমার বন্ধু আমার জন্য কত কিছু নিয়ে এসেছে। খুলে দেখেছেন বাবা, চিড়ে আছে, সঙ্গে সঙ্গে চিড়েটা সেবা করতে শুরু করেছে। আহ সুদামারে, প্রাণটা মা জুড়িয়ে গেল ভাই। যেদিন থেকে রাজা হয়েছি রাজভোগ খেয়ে খেয়ে মুখটাই পচে গেছে, কিন্তু তুই যে চিড়ে এনেছিস, তোর এই আনা চিড়ে সেবা করে আমার পুনরায় স্বাদটা ফিরে পেলাম। হ্যাঁ রে সুদামা, একটা কথা জিজ্ঞাসা করব? এই শুকনো চিড়ে আমার খেতে কষ্ট হবে বলে চিড়েগুলো তুই আগে থেকে ভিজিয়ে এনেছিস বল? সুদামা বলছে, বন্ধুরে, বন্ধু রে, যখন আমি বৃন্দাবন থেকে আসছিলাম, ওই চিড়ে আমার কেমন ভাবে ভিজেছে জানিস জীবনে কানা? চিড়ে আমার নয়নে জলে ভিজে গেছে, চিড়ে নয়নে জলে ভিজে গেছে, চিড়ি নয়ন জলে ভিজে গেছে, আমি কেমনে তুলে তুলে দেব বদনে ভেবে নয়ন জলে চিড়ে নিতাই গৌর হরি বল, হরি বল। কেমনে তুলে দেব বদনে, চিড়ি নয়ন জলে ভিজে গেছে, আমি
শরীরে ভিজে বন্ধু রে, ও বন্ধু, তোর কত ভক্তরা তোকে রাজভোগ সন্দেশ মিষ্টান্ন দিয়ে তোর সেবা দেয়, কিন্তু আমি তোর এমনই কাঙাল ভক্ত, সবার মতো রাজভোগ দিয়ে তোর সেবা দিতে পারি না। তাই তোর এই চিড়ে, শুকনো চিড়ে কেমন করে তোর বদনে দেব, এইটা ভাবতে ভাবতে যখন আসছিলাম আমার নয়নের জল পড়ে আমার এই চিড়েখানি ভিজে গেছে। নিতাই গৌর হরি বল, হরি বল, হরি বল, হরি বল। সুদামা, সুদামা রে, আজ আমি তোকে কথা দিচ্ছি ভাই, এই দ্বারকায় দাঁড়িয়ে আমি তোকে কথা দিলাম, আগত কলি যুগে মহাপ্রভুর মহাপ্রসাদ হয়ে উঠবে তোর আনা এই চিড়ে। নিতাই গৌর হরি বল, হরি বল, হরি হরি বল। বল, হরি বল। আর ভাই, তুই যে শুকনো মুড়ি এনেছিস, এই মুড়ি দ্বারকার মূল প্রসাদ হয়ে উঠবে। যদি কোনোদিন দ্বারকায় গুজরাট যান, দেখবেন পথে প্যাকেট প্যাকেট মুড়ি বিক্রয় হচ্ছে বাবা, মুড়িটাকে তারা মহাপ্রসাদ মনে করে। বলছে বন্ধু, আহা বন্ধু, হ্যাঁ রে শুনলাম তুই নাকি বিয়ে করেছিস। বলছে হ্যাঁ করেছি। তাহলে বল আমার কাছে কি চাস। ও মা, ওই যে সুদামার স্ত্রী, সে তো কৃষ্ণের কাছে কিছু চাইবার জন্য পাঠিয়েছে, কিন্তু সুদামা কি বলছে, বন্ধুরে কিচ্ছু চাই না, কিচ্ছু চাই না, আমি তো খোড়া, বারবার বৃন্দাবন থেকে আসতে পারবো না, একটু আশীর্বাদ করে দে ভাই, যখন তোকে দেখবার বাসনা জাগবে, তোকে ডাকলেই যেন তোর বদন খানি দেখতে পায়। এই সুদামা উঠাই। আর সুদামার মাথায় হাত রেখে আশীর্বাদ করে দিলেন, তোর যখন আমায় দেখবার বাসনা জাগবে, এই নয়ন মুদিত করে তুই দিব্য নয়নে আমি তোকে দেখা দেব। বলছে আর কি চাস। বলছে আর কিচ্ছু চাই না। রুক্মিণী বলছে স্বামী, তুমি দেব দেব কি করছো? ও কি তোমার যেমন তেমন ভক্ত যে তোমার কাছে চাইবে? তখন থেকে দেব দেব করছো, দেবে তো দিয়ে দাও, দেব দেব কি করছো? আরে দেবশিল্পী বিশ্বকর্মাকে ডেকে পাঠালেন, আর বিশ্বকর্মাকে কৃষ্ণ বলে দিলেন, যাও বিশ্বকর্মা, সুদামার জন্য বৃন্দাবনে একটা বড় অট্টালিকা তৈরি করে দাও, যেটা বৃন্দাবনে যদি কেউ গেছেন বলতে পারবে সুদামা কুটির বলে লেখা আছে বাবা, সুদামার অট্টালিকা, ওটা বিশ্বকর্মা নিজে হাতে তৈরি করেছে। রুক্মিণী সত্যভামা বলে উঠলেন, বিশ্বকর্মা ওই সুশীলাকে স্বর্ণের অলঙ্কারে সুন্দর করে সাজিয়ে আসবে, যেন আজকের পর থেকে তাদের আর কোনো দুঃখ না থাকে। সুদামা কিছুই জানতে পারলো না, কিন্তু অন্তর্যামী গোবিন্দমার অন্তরে সব দিয়ে দিলেন। বলছে বন্ধু, তাহলে এবার আমি আসি, দেখা হলো, এবার তাহলে আসি। বলছে যাবি কি রে? আরে যে ধুতিটা পরে আছে সেটা দিয়ে যা। আরে ধুতিটা তো আমার, নতুন ধুতি পেয়েছিস, পরে চলে যাচ্ছিস। হ্যাঁ, ছেঁড়া ধুতি পরে যা, ছেঁড়া ধুতি পরে এসে নতুন ধুতি পরে চলে যাচ্ছে। সুদামার মনটা খারাপ হয়ে গেছে, সুদামার মনটা খারাপ হয়ে গেছে। কেন মা? এই যে এতক্ষণ ধরে কি দেব কি দেব কি দেব করছিল, আর সামান্য একটা ধুতি দিতে পারলো না। অমনি কি করেছে মা? ওই ধুতিটা খুলে ছেঁড়া ধুতিটা পরে নিয়েছে। আর যেই না ছেঁড়া ধুতিটা পরে নিয়েছে বাবা, ওই ছেঁড়া ধুতিটা পরে যেই না বার হয়েছে, আর ওই দ্বারকায় যত প্রজারা ছিলেন সকলে মিলে একেবারে সুদামার চরণ তলে লুটায়ে পড়েছে। এই হচ্ছে তুমি এক ভক্ত, এসেছো খালি হাতে, যাচ্ছ খালি হাতে, এসেছো ছেঁড়া বসনি, যাচ্ছ ছেঁড়া বসনি। সুদামা বলছে ও রে, এই জন্য কানাই আমার ওই নতুন ধুতিটা খুলে নিয়েছে, এত ভক্তের আমার চরণ পাইয়ে দেওয়ার জন্য। ও বাবা, যদি নতুন ধুতিটা পরে আসতো, ভক্তরা এতভাবে ভক্তি করতো? তাই মনে আর আনন্দ ধরছেন না বাবা, দুটি বাহু তুলে আজ নৃত্য করতে করতে চলেছেন বৃন্দাবনে। কেমন ভাবে? আমি নাচিয়া নাচিয়া যাব গো মধুর বৃন্দাবনে। নাচিয়া নাচিয়া যাব গো মধুর বৃন্দাবনে। আমি নাচিয়া নাচিয়া যাব গো মধুর বৃন্দাবনে। নাচিয়া নাচিয়া যাব গো
জানো না